আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে তৈরি করে দেখাবো হোমমেড কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, যেটা কিনা আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে কিনতে গেলে দেখা যায় অল্প একটু কর্নফ্লাওয়ারের দাম অনেক বেশি নেয় এবং অনেক সময় কিন্তু হাতের কাছে পাওয়া যায় না। স্যুপ তৈরি করার পর স্যুপকে ঘন করার জন্য বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম ও ডেজার্ট তৈরির জন্য কিন্তু এই কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়ে থাকে। তো আমি কিভাবে বাসায় খুব সহজে এই কর্নফ্লাওয়ার অল্প সময় অল্প খরচে তৈরি করেছি, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। কর্নফ্লাওয়ার তৈরি করার জন্য প্রথমেই লাগছে 2 কাপ পরিমাণ ভুট্টা। আমি এখানে শুকনো ভুট্টা ব্যবহার করেছি, আপনি চাইলে এখানে কাঁচা ভুট্টাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি 7 থেকে 8 ঘন্টা। চাইলে সারা রাত পর্যন্ত কিন্তু আপনি এটাকে ভিজিয়ে রাখতে পারেন। এই 7 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ভুট্টাটা ডাবল হয়ে যাবে আর এটা ফুলে নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ভুট্টাটা খুব ভালোভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এবার খুব ভালোভাবে ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ভুট্টাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এবার একটি ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ব্লেন্ড করার সময়টা আমি আপনাদেরকে দেখাইনি ভিডিওর সুবিধার্থের কারণে, কারণ এতে করে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। এবার একটি চামচের সাহায্যে এই ভুট্টার মিশ্রণগুলোকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিব। এই পর্যায়ে খেয়াল করবেন চাটনিতে কিছুটা পরিমাণ দানাদার অবশিষ্ট রয়ে গিয়েছে। এটা যদি খুব বেশি দানাদার হয় তাহলে আপনি আরও একবার পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে পেস্ট করে নিতে পারেন। তবে আমারটা খুব বেশি দানাদার নেই, এই জন্য আমি এটাকে ফেলে দিচ্ছি। চাইলে গাছের গোড়া দিতে পারেন অথবা পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। এবার যে লিকুইডটা তৈরি হয়েছে এটাকে আমি একটি জগে ট্রান্সফার করে নিচ্ছি। এতে করে এই লিকুইডটা ছেঁকে নিতে সুবিধা হবে। আমি এখানে একটি বক্স নিয়েছি, এই বক্সের উপরে একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি। এবার ছাঁকনির উপরে একটি সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এবার সেই লিকুইডটাকে আমরা খুব ভালোভাবে ছেঁকে নিব, যাতে করে লিকুইডের মধ্যে একটুও পরিমাণ দানাদার ভাব না থাকে। আপনাদের কাছে যদি সুতির ছাঁকনি থাকে তাহলে ওইটা দিয়েও খুব ভালোভাবে ছেঁকে নিতে পারেন। এবার যে বাড়তি দানাদারগুলো রয়ে গিয়েছে এগুলোকে আমি খুব ভালোভাবে চেপে ফেলে দিচ্ছি। এবার এই পানিটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমি এটা ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর বের করছি আর দেখতেই পাচ্ছেন এর নিচে কিন্তু একটা মোটা লেয়ার জমেছে। এবার উপরে যে পানিটা আছে এটা আমি ফেলে দিচ্ছি। আর বক্সের নিচে জমে থাকা এই মোটা আস্তরণই হচ্ছে কিন্তু কর্নস্টার্চ। এবার এটাকে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এটাকে টাটকা রোদে অথবা ফ্যানের নিচে রাখিয়ে আপনারা শুকিয়ে নিতে পারেন। আমি এটাকে রোদে শুকিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফেটে গিয়েছে। এবার এগুলোকে আমি প্লেট থেকে তুলে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চাইলে এটাকে কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করা যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।